জান্নাতের গেটের দিকে তার নজর পড়ছে। আল্লাহ, জান্নাত লাগতো না, জান্নাতের গেটের সামনে আমার ভালো রেখা দাও। আল্লাহ আর কিছু লাগবো নি? না, লাগতো না। আল্লাহর ইচ্ছে হইল তারে জান্নাত দিলেই তো, আর তার মনে মনে ধারণা চাইলে দিত না তো আমি চাইতাম না, আস্তে আস্তে আগাইতে থাকি। সুবহানাল্লাহ জুড়ে গল গেছে গা জান্নাতের গেটের সামনে। রাসূল বলেন জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ জুড়ে গল জান্নাতের ভিতর দেখা যায় ইমানদাররা বড় বড় রান খাইতেছে, বড় বড় রুশ খাইতেছে। এগুলো দৃশ্য দেখে কার সহ্য করতে পারে? আল্লাহ এত সুন্দর বাড়ি বানায় রাখছো, মজবুত ইমান তো আমার নাই, থাকতাম না। ঢুকিয়া দেখা মাত্রই বেরোয়া যাইব। আল্লাহ কয় বারবার তুই চাইতে না, এর পরও চাস। এখন যদি ঢুকার পরে খোঁজ বাইরিতাম না, না আমি ওয়াদা খেলা করতাম না। আর মনে মনে হয় খালি ঢুকে যাই, চিনবেন না আদমর সন্তান কারে কয়। আল্লাহ ডাক দেখো গেট খুলো, আমার বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরো জোরে কোন ঢুকছে জান্নাতে। ঢুকার পরে কয়েল জ্বলে নাকি? কয়েল জ্বলে? কয়েল জ্বললে বন্ধ করে দাও, এই ফুলা বন্ধ করে দাও। আপনি বসেন, আপনি লক্ষ্য করে দেখেন। নবীজি বলেন জান্নাতের মধ্যে ঢুকছে, ঢুকার পরে দূরতি আছে সামনে দিয়া, দূরতি আছে, ফিসনো ফিরও তাকায় না। আল্লাহ ডাক দেখো, কিরে আদমের সন্তান, কইসলে কি খরতাসত কি? তুই না বলছিলে থাকবে না? বেরো বেরো। এমনি আল্লাহ আমি যদিও দুর্বল, আমি তো ঢুকে গেছি জান্নাতে। তুমি না ওয়াদা করছো জান্নাতীদের সাথে হুম ফিহা খালিদুন, জান্নাতীদের সিফত হইল, বৈশিষ্ট্য হইল ঢুকলে বেরোয়া নাই। সুবহানাল্লাহ। আমি দুর্বল হইতে পারি, আমি ঢুকে গেছি তো। এখন যে ফিসনের ডাক্কা তোমার যে ওয়াদার লঙ্ঘন হইতাছে খেয়াল আসেনি? আল্লাহ যুক্তিবাদী বুদ্ধি কেন করছে? যা যা দিলাম জান্নাত। রাসূল বলেন এই ব্যক্তিকে মহান আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবেন। আল্লাহর ভাও নইল শিরিক করা যাবে, আর যেরকম শিরিক করা যাবে না। মানুষের পাওনা কি আল্লাহর কাছে? মুমিনের কি পাওনা? সংক্ষিপ্তভাবে দেয়া দেই, আল্লাহর কাছে মুমিনের কি পাওনা? আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা আল্লাহর পাওনা আদায় করবে, ঈমান আনবে, শিরিক করবে না, নেক আমল করবে, এমন বান্দা বান্দীকে মহান আল্লাহ নিয়ামতে ভরা জান্নাত দান করবেন। ছোট যে জান্নাত 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ জুড়ে বল। ছোটটা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ছোট বাড়ি যে ব্যক্তিকে আল্লাহ দিব, সেই ব্যক্তিকে বুক বিলাস করার জন্য, আরাম আয়েশ করার জন্য, আনন্দ করার জন্য মহান আল্লাহ নিম্নেও 71 জন স্ত্রী দান করবে। এত স্ত্রী কেন হুজুর? প্রত্যেক পুরুষের চাহিদা বেশি বউ তাহলে পালা। মাসে মাসে বিয়া করতাম পারি না, বছর বছর করতে পারতাম, তুই তো ভালো আছি, কিন্তু এটা সম্ভব না। ইসলাম বলছে সামর্থ্য যদি থাকে, ইনসাফ যদি করতে পারো, খালি সামর্থ্য তাহলে হইতো না, ইনসাফও করতে হইব। ইনসাফ সামর্থ্য থাকে আর ইনসাফ যদি করতে পারো, 60টা বউ একসাথে রাখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ। কোনো হুজুরও যদি 2 নম্বর বিয়া করে, তখন মানুষেরা সমালোচনা করে, হুজুর ইয়া হামটা করলো কিতা কথা। আল্লাহ বলেন এটা আমি বুঝি, এই জন্য বউ দেওয়া হবে, নিম্ন 71 জন স্ত্রী দেওয়া হবে। এদের কোয়ালিটি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। দুনিয়ার
মানুষেরা এমন স্ত্রী দেওয়া হবে যাদের পেটের কোনো নাপাকি পায়খানা নাই, নাপাকি পেশাব নাই, নাপাকি রক্ত নাই, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, নাকের মধ্যে কোনো ময়লা নাই, চোখের মধ্যে কোনো ময়লা নাই, কানের মধ্যে কোনো ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে ছেড়া দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে ন্যায় গারান যুক্ত হয়ে যাবে। সেই স্ত্রীগণ দেখতে কেমন হবে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন হুর পরীরা দেখতে কেমন হবে? সারা শরীরের কথা বাদ দাও, একটা আঙ্গুলের বর্ণনা শোনো। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশ ছিদ্র করিয়া একটা হুর পরী একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে জ্বলিয়ে দেয় তাহলে সূর্য লাগতো না, চন্দ্র লাগতো না, একটা আঙ্গুলের সৌন্দর্যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। সেই হুরফুরির হাসিটা কেমন হাসি? দুনিয়ার জমিনে কোনো বেড়ার বউর দাঁত দুটি উঁচা থাকে তো বউ হাসি দিলে তোর হাসি দরকার নাই, তোর বিজলি দরকার। আল্লাহ জান্নাতের রমণী হাসিটা কেমন হবে শুনিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে বলছেন, রে জিবরাইল, জান্নাত তুমি ভ্রমণ করো, আমি আমার বান্দা বান্দির জন্য কি নিয়ামত রাখছি তুমি দেখে আসো। এমনি জিবরাইল বলেন আমি ঢুকলাম জান্নাতের নিয়ামত দেখার জন্য। নিয়ামত দেখে দেখে আমি যখন বের হব, বের হওয়ার সময় তাকিয়ে দেখি আল্লাহর তৈরি জান্নাত হঠাৎ করে আলোকিত হয়ে গেছে। আমি ভাবলাম মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি প্রকাশ পেয়েছে। আমি আল্লাহর তাজাল্লি মনে করিয়া সেজদার মধ্যে বইরা গেছি। যেই মাত্র সেজদার মধ্যে পড়লাম এমনি শুনি একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, রে জিবরাইল, এটা আল্লাহর তাজাল্লি নয়, আমি হুর পরি আপনাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম, আমার দাঁত বেরোইছে, দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে। চিন্তা করছি নি কি বউ রাখছে? সুবহানাল্লাহ জুড়ে বল। দুনিয়াতে স্ত্রী ছিল বুড়ি হয়ে গেছে, দাঁত হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছি, এটা কেমন অবস্থা হইব? রসুল বলেন দুনিয়ার স্ত্রীকে মহান আল্লাহ জান্নাতে যখন দান করবে 16 বছরের যুবতী বানাইয়া জান্নাতি হুরদের চাইতে আরো 70 গুণ বেশি সুন্দর বাড়াইয়া আল্লাহ আপনাকে দান করবে। জান্নাত এমন এক জায়গা, বুক বিলাসের শেষ নাই, জান্নাতে নামাজ নাই, জান্নাতে রোজা নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, শুধু আরাম আয়েশ বুক বিলাস। সুবহানাল্লাহ জুড়ে কর। খাইবেন কি? দুনিয়াতে কি আছে? কি খাইছেন? দুনিয়া নষ্ট হইল খাটা টুস আর মুড়ি আর লাল চা, আর কিতা আছে? উন্নত গেলে নুডুস বুডুস ফাওরা সারা সেমাই, আর কিতা? কথা ঠিক না? রসুল বলেন জান্নাতের মধ্যে যখন ইমানদার নাস্তা করবে তো তার সামনে 1,70,000 প্রকারের নাস্তার আইটেম থাকবে। কি খাইবেন? আপনি বানাই আনতেইব না, আপনি স্ত্রী নিয়ে বইছেন, দুনিয়ার ফার্কের মতন না। দুনিয়ার ফার্কও গেছে গার্লফ্রেন্ড লইয়া, এখন গিয়া দেখে স্বাস্থ্য একটা চক্কর মারতেছে, তখন প্রেমিকা লইয়া গাছও সিফা যায়, ওয়ালর সিফা যায়। কত জান্নাতের মধ্যে কোনো সিফা নাই, সামনাসামনি। সুবহানাল্লাহ জুড়ে বল। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। মুত্তাকিনটা সামনে সামনে বইছে বউ লইয়া। এবং আপনি ওয়াইফ লিয়া যখন বইছেন গল্প করতেছেন, প্রেম প্রীতি গল্প, তখন তো কফি খাইলে ভালো আসিল, নাস্তা খাইলে ভালো আসিল। এখন এত মজার গল্প রাখিয়া ওয়াইফে কেমনি নাস্তা বানাইতো? আল্লাহ তোমার গল্প কোনো ডিস্টার্ব হইতো না, সমস্যা হইতো না, তোমার চাকর চাকরানি 70,000 থাকবে। আর একটু জুড়ে গল। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। ছোট ছোট বাচ্চাদের মতো খাদিম রাখছি, নিম্ন 70,000, লাগলে আরো দেবো চাকর চাকরানি। সুবহানাল্লাহ জুড়ে কর।
আপনার কি কাম? আপনি খাইবেন, ভোগ বিলাস করবেন, আরাম আয়েশ করবেন। সুবহানাল্লাহ যদি করেন। জান্নাতে আরাম আয়েশ ভোগ বিলাসের শেষ নাই যদি আল্লাহর পাওনা আদায় করা যায়। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, জান্নাতে গানও আছে, নাচও আছে। সুবহানাল্লাহ যদি করেন। আপনারা কইতে মানে হুজুর গান নাচ দা জান্নাত কিতা করতাম? জান্নাত কেন দরকার? দুনিয়ার জমিনে যাত্রা গান হয়, নাচ হয়, গান হয়, আমরা যারা দেখতাম পারছি না, দেখার কিতা মন চায় না? আপনারা নাও চাইতে পারে, আমার চায়, যাইতাম তো পারি না আল্লাহর ভয়ে। কথা কোন ঠিক না? তোমরা যারা আল্লাহকে ভয় করে গেছো না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে নাচও দেখাইমু, গানও দেখাইমু। সুবহানাল্লাহ জুড়ে কর। এই দুনিয়ার ফসা গান না, জান্নাতের স্পেশাল গান। সুবহানাল্লাহ জুড়ে কর। দুনিয়ার পচা গান মানে এই ফসা যায়, থাকে না বেশি মজা। একসময় শুনছি হাটে ঘাটে দোকান হতো গান শোনা যাইতো, বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে বউ লইয়া হাঁটতে যায়, বুকটা আমার হাঁটতে যায়। এখন এই গানও মজা আসেনি, ফসা গেছে। এরপরে শুনলাম চাইলাম যারে ভাইলাম না তারে, এখন এটাও নাই। এরপরে শুনলাম কল্যাবীতে গাইতার রহমত ধরে, এখন এটাও নাই। এরপরে শুনলাম ফতিরের জায়গা থেকে তোমার আশায়, এখন এটাও নাই। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াইলা, এখন এটাও নাই, হুসা গেছে। কথা ঠিক না? বছর 2 বছর আগে একটা গান আইছিল, যেদিকে যায় এদিকে শুনি খাসা বাদাম, এখন এটাও নাই, হুসা গেছে। কথা ঠিক না? রাসূল বলেন জান্নাতের হুরহুরিরা যখন গান গাওয়া শুরু করবে, হাজার হাজার বছর চলতেই থাকবে। সুবহানাল্লাহ জুড়ে কর। জান্নাতের গান, এটা আমার কথা না, রাসূল নিজে বলছেন, মিশকাত শরীফ হাদিসে উল্লেখ করেছে। রাসূল বলেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن النائمات فلا نبعث ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له সুবহানাল্লাহ। হুরহুরিয়া নাচতে থাকবো, গাইতে থাকবো, আর গান গায়া গাইয়া কইব আমরা কোনোদিন মরতাম না, বৃদ্ধ হইতাম না, সবসময় 16 বছর যুবতী থাকবো, কোনো সময় তোমরা রাগ করতাম না, আমরা মতো সুন্দর বউ হইয়া তোমাদের জীবন ধন্য, তোমাদের মতো সুন্দর জামাই হইয়া আমাদের জীবনও ধন্য। আপনারা বলতে পারেন হুরহুরির সুন্দর, এটা বুঝলাম, আমরা কেমনে সুন্দর? জান্নাতে গেলে এই খালা হেটমুডা থাকতাম না। সুবহানাল্লাহ জুড়ে। প্রত্যেক পুরুষকে মহান আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতন সুন্দর চেহারা দান করবে। আর বডিটা, শরীর 60 হাত অথবা 120 হাত লম্বা। সুবহানাল্লাহ জুড়ে বল। বুকের যে সিনাটা, এটা 7.5 হাত। এত বড় কেন হুজুর? এই বেড়াটা বাড়ি হয়েছে 10টা পৃথিবীর সবার, এই 3.5 দিলে চলবো। 2 নম্বর হইল জান্নাতে কিচ্ছু ছোট নাই। জান্নাতের একটা বড়ই থাকবো 12 মন ওজনের বড়ই। এই 3.5 হাতওয়ালা বেড়া যদি বড়ই গাছ নিচে চক্কর দেয়, একটা বড়ই বলে বর্ত হইয়া দিবে। আর 120 হাত লম্বা বেড়ার উপরে কয়েকটা বললো কিচ্ছু তো না। কথা কোন ঠিক কিনা? তো লক্ষ্য করে দেখেন জান্নাতে সব আছে, আরাম আয়াসের শেষ নাই। খসির গোস্ত, হরিণের গোস্ত, উটের গোস্ত, এটা দুনিয়ার খসি না। 1 পিস মুখে দিচ্ছেন 70 গুণ মজা, আর 1 পিস মুখে দিবেন, এখন দেখা যায় প্রথম পিসের তুলনায় দ্বিতীয় পিসটা 70 গুণ বেশি মজা। সব আছে। এখন যদি কোনো জান্নাতে গেলে সিগারেট খাইমনি, এটা না খাইলে তো ঘুমাইতো না আমার, এটা কইতে পারতাম না, কারণ কোন ফসা জিনিসের কথা জান্নাতে ঢুকলে স্মরণ হইতো না। সুবহানাল্লাহ জুড়ে কর। ভাই আমার লক্ষ্য করে দেখুন, যে কথা বলতেছিলাম, 1 নম্বর হলো আল্লাহর পাওনা আদায় করবা, শিরিক করবা না, ইমানের উপর ইস্তেকামতের সাথে অটল থাকবা। মানুষের পাওনা আল্লাহর কাছে হইল অনন্তকালের জন্য জান্নাত দেওয়া হবে ইমানদারদেরকে। এটা হলো আয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশের মধ্যে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান
না। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ও সন্তানরা, তোমাদের কাছে তোমাদের মা বাবার পাওনা হইল, ও সন্তানরা, তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ জোরে বলো। কথাটা বড় গুরুত্বপূর্ণ। প্রথম অংশে আনলেন মানুষের কাছে আল্লাহর কি পাওনা, এরপরই মা বাবার পাওনার কথা কেন আনলেন? তাফসীরকারগণ উল্লেখ করেছেন, প্রথম আনছেন আল্লাহর কথা এই জন্যে, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, দেওয়ার মধ্যে কোনো স্বার্থক নাই, সার্থকতা নাই। ফ্রি দিছি, তোমাদেরকে নিয়ামত দিলে তোমরা আমারে বিল দিবা এরকম না। যা দিয়েছি রে দুনিয়ার মানুষ, নিঃস্বার্থভাবে দিয়েছি। ঠিক তেমনিভাবে মা বাবা, ওই দুই ব্যক্তি, যেই মা বাবা সন্তানকে যা দিয়েছে, সন্তানকে আদর করেছে, চকলেট খাওয়াইলো, নতুন নতুন কাপড় পরিধান করাইলো, চিকিৎসা করাইলো, নিঃস্বার্থভাবে। আপনি যদি দেখুন, কোনো স্বার্থ না যে ছেলেটা বড় হইলে লাভে আসল যা আছে সব নিমু, এরকম না। মহব্বত করছে নিঃস্বার্থ, মামলাট খাওয়াইছে নিঃস্বার্থ, আঙ্গুল খাওয়াইছে, কোনো স্বার্থ নাই। কথা কোন ঠিক কিনা? এই মা বাবার মতন আপন আর কেউ রে পাইবেন? দুনিয়ার মানুষ, এই সন্তানরা, তোমরা তোমাদের মায়ের সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, এটি হলো তোমাদের কাছে মা বাবার পাওনা। সুবহানাল্লাহ জুড়ে ঘর। আজকে এমন যুবক আছে, বিবাহ করছে, এখন মা বাবাকে সম্মান দেয় না, মাকে সম্মান দেয় না, স্ত্রীর কথা উঠা বসা করে।